মদিনা মুখাওয়ালা মদিনার ওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মদিনা। কিশোরের ভাইরা উচ্চ আওয়াজে বলে রাসূল চাই কি চাই না, আরো জোরে বল চাই কি না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলুন। শোনেন, আমি এতক্ষণ কথা বলেছি, আসলে কি জানেন, আপনাদের এই তিন শ্রেণীর লোক তো এখানে দাঁড়াইয়া বসে ছাদের উপরে কোন দিকটা কিভাবে বলবো, আসলে আবহাওয়া হয় কি আমি নিজেই হেড কোনাইছা একবার দাঁড়াইয়া বসে কোনাইছি, এখনো বসে কোনাইছি বলতাম পারছি না সব। এরপরও আমি আপনাদেরকে আমার হাসান হিসাব কোথায় অসিনী নিয়ে যাবেন আপনারা। আজকে যেহেতু আমাদের পরিবেশ যেহেতু এলোমেলো, আপনাদের ধৈর্য লাগবে 100%। ধৈর্য কত পার্সেন্ট? 100% ধৈর্য লাগবে, 100%। আপনারা সবাই সিমিটা নিয়ে বাড়িতে নিবেন, আম্মাকে দিবেন, আব্বাকে দিবেন, নিজে খাবেন, এক মিনিট পুষ্টি করে। আল্লাহ যেন এই তবারকের উসিলায় যেন আমাদের রোগ বিমার সব ভালো করে দিবেন, আমিন। আর বিশেষ করে আমি এসেছি, আমিও দোয়া চাই আপনাদের কাছে, আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন না ইনশাআল্লাহ? দোয়া করবেন না? আমি যতক্ষণ কথা বলছি আমি কাউকে গালি দিছি? আমি ডাইরেক্ট রাসূলের শান আমাদের নিজের জীবন নিয়ে চিন্তা করে কথা বলেছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলে আমিন। আমার হাসানি হুজুরকে বলেন আসার জন্য, আমি একটু মুক্তাসার দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় রব্বুল আলামিন, এই মুসলিমপুরের মাহফিল আপনার দরবারে কবুল করে নেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আজকের জান্নাতের বাগান সাজাইলেন, আল্লাহ আপনি আমাদের সবার দানগুলো তোমার দরবারে কবুল করে নেন। জানি না কমিটিরা বৃষ্টির কারণে কত কষ্ট করে আবার মাহফিলটার আয়োজন করে রেখেছেন। আল্লাহ আমার কমিটিদের পরিশ্রম তোমার দরবারে নাজাতের উসিলা বানাইয়া দিও। অনেক মুরব্বীরা খুব আমার মহব্বত করে ফেলাইছে, মায়া করছে। আল্লাহ আমার মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। জানি না কার জানে আব্বা নাই, আম্মা নাই, কার জানে দাদা নাই, কার জানে দাদি নাই। ওই আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আব্বা আম্মা যারো শুইছে কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। গুনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ এলাহি। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও মাহবুব আল্লাহ সব গুনাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ এই যে দাঁড়াইয়া রইছে রে আল্লাহ, আমি কতক্ষণ দাঁড়ায় বয়ান করছি, অনেক কষ্ট লাগছে। আমার বাইরা তো একটা সেকেন্ডের জন্য তারা বসে নাই, দাঁড়ায় রইছে। আল্লাহ যারা বসেছিল তারা দাঁড়াইয়া গেছে। আল্লাহ তুমি আমাদেরকে এমন ভাবে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে রাখিও। সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, কোথাও না কোথাও এই পর্যন্ত তুমি আমাদেরকে হেফাজত করেছো। আল্লাহ তুমি আমরার নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ আমাদের মাঝে অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা গো আল্লাহ, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না। আল্লাহ দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও।
মাহবুব আমেরিকা বিদেশের বাড়িতে অনেকে থাকে, আল্লাহ তাদের জান মাল তুমি আমানতে রাখিও। ওই নবীকে না দেখাইয়া মরণ দিও না, বলুন ওই নবীকে না দেখাইয়া মরণ দিও। ও এলাহি বড়ই পাতার গরম জলে শেষ গোসল আমায় করাই দিবে গো। চারজনে চার কান্দের লইয়া, চারজনে চার কান্দের লইয়া নামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি আমরা রে জীবনের কই দিন আছে বাকি। আল্লাহ আপনি আমরা যারা বিদেশে থাকে সবাইকে জানমাল আমানত রেখেন। আজকের মাহফিলে যারা দান করছে, আগামী বছর দান করবে ওয়াদা করেছে, প্রত্যেককে তুমি কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ অনেকে অনেক কষ্ট করে দাঁড়ায় দিছে, আল্লাহ এদের সবার ডান হাতে জান্নাতের টিকিট দিয়েন। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে। আল্লাহ একটু পরে হয়তো বৃষ্টি নেমে যেতে পারে, মনে টানতেছে আল্লাহ তুমি আমাদের সকল এই বৃষ্টির সাথে তুমি রহমতের দরিয়া বিছায় দাও। আল্লাহ এই বৃষ্টিকে রহমত হিসেবে কবুল করো। আল্লাহ শিলা বৃষ্টি দিয়ে আমাদের ফসলাদিকে নষ্ট করে দিও না। আমাদের গুনার কারণে তুমি আল্লাহ আমাদের অপরাধের কারণে বিপদ দিও না, অগ্নিকাণ্ড দিও না। আল্লাহ বনানী এবং বিভিন্ন জায়গায় যারা আগুনে মারা গেছে, আল্লাহ সবাইরে আপনি শহীদের মর্যাদা দান করে দেন। আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু